আসসালামু আলাইকুম। সো গত ভিডিওতে আমরা ব্যানার সেকশনটাকে ডিজাইন করেছি। আজকের ভিডিওতে আমরা এর পরের সেকশন অ্যাবাউট সেকশনটাকে ডিজাইন করব। সো চলে যাচ্ছি আমি আমাদের প্রজেক্টে। সো গত ভিডিওতে আমরা এই পর্যন্ত কাজ করে রেখেছিলাম। সো শুরুতেই আমরা যেটা করব, আমরা আমাদের ফন্টটাকে চেঞ্জ করব। আমরা আমাদের স্টাইল যে ফন্টটা আছে এই ফন্টটাকে চেঞ্জ করব। সো এই ফন্টটা চেঞ্জ করার জন্য আমি অলরেডি অনলাইন থেকে একটা ফন্ট নিয়ে নিয়েছি। সো এটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি, দিলে আমাদের এখানে এটার কাজ শেষ। সো এটা আমি এখানে কেটে দিচ্ছি। এরপরে আমরা যেটা করব, আমরা শুরুতে একটি কম্পোনেন্ট তৈরি করে নিব। সো তার আগে আমরা একটু দেখে আসি আমাদের এটা ডিজাইনের আই থিঙ্ক অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমাদের পুরো ডিজাইনের এই জায়গাটাও চেঞ্জ হয়ে গেছে। সো আমি চলে যাচ্ছি কোডে। আমরা শুরুতে যেটা করব, আমাদের অ্যাবাউট নামে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নেব। সো অ্যাবাউট ডট ভিউ, অ্যাবাউট ডট ভিউ হয়ে গেলে আমরা জাস্ট এটাকে হোমে আবার লোড করাবো। এই জন্য আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং অ্যাবাউট ডট ভিউ এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, এটাকে ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিচ্ছি। দিলে আমাদের অ্যাবাউট ডট ভিউ এর কাজ শেষ। এখানে আমাদের যেটা করতে হবে, টেমপ্লেটিং করে টেমপ্লেটটাকে নিতে হবে। আরেকটা কাজ করব, সেটা হচ্ছে স্টাইলটাকে এখানে দিয়ে দিব। সো দিয়ে দিলে এখানকার কাজ মোটামুটি আমাদের শেষ। এরপরে যেটা করব, আমরা জাস্ট অ্যাবাউট পেজটাকে ডিজাইন করব। তো শুরুতে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ভি কন্টেনার নিতে হবে এই অ্যাবাউট পেজের জন্য। সো আমি একটি ভি কন্টেনার নিয়ে নিচ্ছি। সো ভি কন্টেনারের ভিতরে আমাদের শুরুতে ভি রো নিতে হবে, বিকজ ভি রো না নিলে আমাদের এটাকে রেসপন্সিভ করা অনেক কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি ভি রো নিচ্ছি। এরপরে আমি এর ভিতরে আরেকটি ভি কল নিচ্ছি এবং এই ভি কলটা অলস হবে 12, কারণ আমি এটাকে উইড হিসাবে দিব। এরপরে এইচ টু ট্যাগ আমি একটি নিব, এইচ টু। এই এইচ টু ট্যাগে আমি একটি ক্লাস দিব, যেটা আমি পরবর্তীতে ডিজাইন করব। টিআইটিএলই টাইটেল। এই টাইটেলে আমি জাস্ট আমার টাইটেলটাকে দিয়ে দিচ্ছি, আগের যেটা আমি করে রেখেছিলাম সেই জিনিসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গেল। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের সিমিলারভাবে আরেকটা কল নিতে হবে, ভি কল, এবং এটা যেটা হবে এটাও সেম কল 12, এবং এই 12-এর ভিতরে আমাদেরকে ভি শিট নামে আরেকটি অপশন আছে বিউটিফায়ার, সেটা নিতে হবে। সো আমরা ভি শিট দিয়ে ডিজাইনগুলো করব। এবং দেখেন আমি পাশাপাশি এর যে ক্লাসগুলো সেগুলো সব ডিক্লেয়ার করে দিয়ে যাচ্ছি। এরপরে স্প্যান ট্যাগ সহ আমি যে আগে যে টেক্সটটা লিখেছিলাম সেই টেক্সটটা এর ভিতরে পেস্ট করে দেব। সো দিলে আমাদের একটা ডিজাইন অলরেডি কমপ্লিট হয়ে যাবে। সো আমরা যদি এখন রিলোড করে দেখি, দেখেন আমাদের একটা ডিজাইন চলে আসে। তো এরপরে আমরা যেটা কি করব, আমরা এই পাশে বাম পাশে একটা ইমেজ রাখবো এবং ডান পাশে টেক্সট রাখবো। তো সেটার জন্য আমরা কি করব, আবার সেম প্রসিডিউরে, যেহেতু আমরা প্রথমে একটা ইমেজ রাখবো, সো আমি একটি ভি কল নিচ্ছি আবার 12। তো যাই এই কলের নিচে, আমরা ভি কল 12, এবং দেখেন আমি রেসপন্সিভের জন্য ডিভাইসগুলো সব এখানে মেনশন করে দিছি। সো এরপরে যেটা করব, আমরা ইমেজ নামে একটা কম্পোনেন্ট আছে, সেই ইমেজ নামে কম্পোনেন্ট থেকে আমরা একটা ইমেজ নিব। সো আমরা যদি যাই এখানে, ইমেজ নামে যে কম্পোনেন্টটা আছে এখানে, সো একটু নিচে গেলে আমরা দেখব লেজি লোডার সহ আমাদের একটা ইমেজ নামে কম্পোনেন্ট আছে এটা। সো এই কম্পোনেন্টটাই আমরা জাস্ট ওখানে নিব। সো এইখান থেকে কোডটাকে কপি করে নেই এই ইমেজ থেকে এই ইমেজ পর্যন্ত। সো এটাকে জাস্ট এখানে গেল, যাওয়ার পরে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমার যেটা করতে হবে, আমার জাস্ট লেজি লোডারের জন্য যেটা নিছি, সো জাস্ট আমার সোর্সটাকে আমি জাস্ট চেঞ্জ করে দেব, আর কিছুই না। বিকজ এটাকে উপরে উঠাই নেই, সোর্সটাকে দিব, এবং এগুলো আমার প্রয়োজন নাই, উইডের এটাও প্রয়োজন নাই। এই কাজটুকু করে দিলে আই থিঙ্ক আমার এখানে এটার কাজ শেষ হয়ে যাবে। আই থিঙ্ক আমার ইমেজ পার্টের কাজটা শেষ। সো ইমেজ পার্ট শেষ হয়ে গেলে আমার এই ইমেজ পার্টে এখানে এটা শেষ। সো ইমেজ পার্ট 12 গেল। এরপরে সেম প্রসিডিউরে, যেহেতু আমরা ডান পাশে আবার আরেকটা সেকশন নিব, সো আমি আরেকটা কল নিলাম এবং এই কলটা সেম আগের মতো ডিভাইস ফ্রেন্ডলি করে দিয়ে দিলাম, এবং আমি একটি ভি শিট নামে আবার একটি ট্যাগ এখানে নিলাম এর ভিতরে, এবং এটাকে ক্লোজ করে দিব। এই ভি শিটের ভিতরে আমি সেমভাবে আগের যে আমার টেক্সটগুলো ছিল আমি সেগুলো এখানে পেস্ট করে দিচ্ছি।
দেখেন, এবং এখানে জাস্ট স্প্যান ট্যাগের ভিতরে এটাকে বোল্ড করব, এই জন্যে আমি একটি স্প্যান ট্যাগ নিয়ে জাস্ট এখানে ডিজাইন করে দিচ্ছি অ্যাজ ইউজুয়াল বুটস্ট্র্যাপের মতো। এরপরে যেটা করব, আমরা অ্যালার্ট নামে অ্যালার্ট নামে আরেকটা অপশন আছে, সেটা এর ভিতরে নিয়ে নিব এবং এটাকেও সেম ক্লোজ করে দিব। ওকে, তারপরে আমি আমার প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটাকে বোল্ড করব, সেজন্য আমি বি ট্যাগ সহ একটি ট্যাগ নিয়ে নিলাম এবং এরপরে জাস্ট এটাকে কপি করে আমার টেক্সটটাকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম, আর কিছুই না। এখন যদি আমরা এটাকে রিলোড করে দেখি, দেখেন আমার এখানে টেক্সটগুলো চলে আসে, বাট আমার এই যে টেক্সটগুলো আছে এটার ডিজাইনগুলো এখনও আসে নাই, কারণ আমি এই ডিজাইনগুলো এখনও দিইনি। ওকে, সো এরপরে যেটা আমাদের করতে হবে, আমাদের সেম আগের যে ভি কল ছিল জাস্ট ওটাকে নিয়ে নিব এই কলের বাইরে এবং এটাকে জাস্ট ক্লোজ করে দিলাম, দিয়ে আমাদের ভি অ্যালার্ট আবার আগের সেই ভি অ্যালার্টটাকে নিব, এই ভি অ্যালার্টটাকেও সেম ক্লোজ করে দিব। দেওয়ার পরে জাস্ট আমার যে টাইটেলটা হবে সেই টাইটেলটা বোল্ড হবে, সো সেজন্য আমি বি ট্যাগের ভিতরে এটাকে দিচ্ছি এবং পরবর্তী যেগুলো আছে সেগুলো আমি এর নিচে দিয়ে দিচ্ছি। সো এই মোটামুটি আমাদের এখানে ডিজাইনটা চলে আসার কথা, সব কিছু ঠিক থাকলে। দেখেন এই দুইটা সেকশন এটার সঙ্গে থাকবে এবং এটা নিচে আসবে, কারণ এটাকে আমরা এখন স্টাইল দিব। তো স্টাইল দেওয়ার জন্য আমরা একটু নিচে গেলেই আমরা শুরুতেই যে আমাদের টাইটেলটা আছে সেটাকে একটু স্টাইল দিব। তো আমি স্টাইলে যাই। সো আমাদের মোবাইল ডিভাইসের জন্য টাইটেলটা 35 হবে, সেটাই আমি এখানে দিছি। এবং এই টাইটেলটা দেখেন, আমরা যদি উপরে দেখি, আই থিঙ্ক এটা আমাদের ইউজ করার প্রয়োজন আছে। সো আমরা এটা জাস্ট কোথায় ইউজ করব, এটা জাস্ট আমাদের H2 ট্যাগটা যেটা আছে সেখানে আমরা একটি ক্লাস দিব, এই যে এটা। সো এটাই, বাট এখানে এটা ধরতেছিল না। ওকে, সো এরপরে যেটা আমাদের নিতে হবে, আমরা মিন-আইটি নামে আরেকটা ক্লাস ইউজ করছি। সো সেই ক্লাসটার জন্য আমরা একটা সিএসএস দিব। দেখেন এটা আমরা কোথায় ইউজ করছি, এখানে আমি দেখাই। এটা আমরা 4 জায়গায় ইউজ করছি, আমাদের যে টেক্সটগুলো আছে এগুলো তো মোটামুটি সব জায়গায় ইউজ করছি। সো এটা গেল, তারপরে মিন-আইটি কালার এটা লাগবে না। তারপরে পি ট্যাগের জন্য যে টেক্সটগুলো আমরা ইউজ করছি সেটা আমরা এখানে বলে দেবো। সো এটা যদি আমি দেখি, এটাও এরকম, সরি এটা এরকম না, এটা পি ট্যাগের আগে ড্যাশ নাই। ওকে, দেখেন এটা অনেক জায়গায় ইউজ হয়েছে। সো এটার জন্য আমরা একটা ক্লাস জাস্ট বলে দিছি। সো এটার ফন্ট সাইজ 28 হবে, জাস্টিফাই হবে, লাইন হাইট হবে, প্যাডিং হবে। সো এটা বলে দিছি এবং উপরে যে আমরা মিন-আইটি টাইটেলটা নিছি ওই টাইটেলটা এখানে বলে দিছি। অন্য অন্য ডিভাইসের ক্ষেত্রে এটার ফন্ট সাইজ 50 পিক্সেল হবে। সো এটা দিয়ে দিলে এখন আমি যদি এটাকে রিলোড দেই, দেখেন আমার কালারগুলো সহ, লেজি লোডার সহ সব কিছু সহ এখানে চলে আসছে এবং এখানে একটা সুন্দর ডিজাইন আমি এটা করে নিছি। এই মোটামুটি আমাদের অ্যাবাউট সেকশন। পরবর্তী ভিডিওতে আমরা পরে যে সেকশনটা আছে সেই সেকশন সম্পর্কে জানবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।